ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল মামুস ব্লগ। আজকের সকাল সকাল রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি আমি আর মা দুজনে মিলে। আর সাথে যাবে আমাদের ভাই, পেছনে আছে, এখনও বেরোতে পারেনি সে রাস্তায়। তো আমরা সকলে মিলে আজকে যাচ্ছি হচ্ছে আমার বড় পিসির বাড়ি। চলো তাহলে যাওয়া যাক, সময় নষ্ট না করে সোজা চলে যাই। আর দেখতে দেখতে উঠেও পড়েছি আমরা বাসে। বাসটা তো তাড়াতাড়ি যায়, এত দ্রুত যায় যে এই বাসটাতে যাবারটাই আমরা বেশি পছন্দ করি। তাই জন্য উঠে পড়েছি, এই বাসে করেই চলে যাব ধুবুলিয়া। আর ধুবুলিয়া থেকে নেমে আবার উঠে পড়েছি মায়াপুরের বাসে। এতে করে আমরা যাব ফুলোর ঘাট, তারপর ঘাট পার হয়ে যাব নবদ্বীপ। সেখান থেকে আবার ট্রেন ধরে যাব পিসির বাড়ি। আর এই যে বাসে উঠেছি, এত স্লো যাচ্ছে এই বাসটা, মনে হচ্ছে ট্রেনটা তো মিস। আর এই যে দেখা যাচ্ছে ইস্কনের চূড়া, ইস্কন মন্দিরের চূড়া। তো আমরা ইস্কনে ঢুকবো না, সোজা ইস্কনের সামনে থেকেই বেরিয়ে যাব। আর তারপর যাব ঘাট পার হয়ে আমরা নবদ্বীপ। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন বিশ্বের সবচেয়ে বড় হিন্দু মন্দির ইস্কনের সামনে দিয়ে যাচ্ছি। আর এরপরেই আমরা এই ইস্কন মন্দির পার করলেই পৌঁছে যাব ফুলোর ঘাট। আর সেখানে ঘাট পার হব নৌকায় করে। লঞ্চের অনেকটা সময় লাগবে, কারণ তখন সবে একটা লঞ্চ এসে দাঁড়ালো আর লঞ্চে একটাও লোক ছিল না যে লঞ্চ ভর্তি হলে ছাড়বে। ততক্ষণে নৌকায় পার হলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, সেই জন্য আমরা উঠে পড়েছি নৌকায়। এই যে, আর গঙ্গায় আজকে দেখলাম প্রচুর পরিমাণে জল ছিল, ভালোই লাগছিল নদী পার হতে। অনেকদিন পর আমরা এই নদী পার হচ্ছিলাম নৌকায় করে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, আর ওই যে ঘাটটা দেখা যাচ্ছে, ওই ঘাটটা থেকেই আমাদের নৌকাটা ছেড়েছে। আর এতটাই রোদ ছিল যে রোদটা কোনো রকম সহ্যই করা যাচ্ছিল না। দেখে মনে হতে পারে যে এই রোদটা দেখে 10টা-11টা বাজছে না, কখন বাজছিল 8টা 12তে ট্রেন ছিল। আর আমরা যখন ঘাট পার হচ্ছিলাম তখন বাজছিল 8টা 12। তাই আমরা আর ওই ট্রেনটা পাইনি। এবার আমরা ঘাট পার হয়ে চলে আসলাম নবদ্বীপে। এই যে নৌকা থেকে নেমেও পড়লাম। এবার চলে যাব ট্রেন ধরার জন্য বিষ্ণুপ্রিয়া হল। নবদ্বীপ স্টেশন থেকে ধরবো না, ভাবলাম বিষ্ণুপ্রিয়া থেকে যাই, আরও একটা স্টেশন এগিয়ে যাবে, সেই জন্য আমরা বিষ্ণুপ্রিয়া হল থেকে যাচ্ছি। একে তো আমরা ট্রেন পাইনি আগে 8টা 12, তারপর আবার 1.5 ঘন্টা পরে 9:30টায়। যদিও আমরা দুটো স্টপেজ যাবো, বিষ্ণুপ্রিয়ার পর ভান্ডারটিকে, তারপর পূর্বস্থলী, ওখানেই আমার তার উপরে এত পরিমাণে রোদ যে কোনো রকম সহ্যই করা যাচ্ছিল না। সকাল 9টার সময় মনে হচ্ছিল যেন 12টা বেজে গেছে। আর এত রোদে মাথা পুরো ঝালাপালা হয়ে গেছিলো। তাই আর পিসির বাড়ি গিয়ে তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা সময় লেগেছিল আমার একটু ধাতস্থ হতে। রোদে পুরো ঝলসে গেছিলাম আমরা। আমার মাকে বলতে এত ভালোবাসে, রোজ যেখানেই যাই সেখানেই বলতে কামড়ায়। টিকিটের পয়সা শুয়েছিস কেন তুই? ওঠ, ছবি তুলছে। হ্যাঁ এই যে অদ্রিজা ও দিদা জিভ ভাঙিয়ে দিল, ওই কাকুকে জিভ ভাঙা। এটা হচ্ছে স্ট্যান্ড, জানতাম না তো। এটা আরেকটু বড় হয়, এইটা এতটা বড় হয় আর হয় না,
আর বড় হয় না। এত ছোট হয়। এত ছোট হয়, আবার বড় হয়। এটা মনে হচ্ছে ম্যাজিক। হ্যাঁ, ভালো না ম্যাজিকটা? রোদে গরমে পিসির বাড়ি গিয়ে আমরা সারাটা দিন শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম। আর এই যে আমার দাদার মেয়ে অদ্রিজা, আমরা দুজনে মিলেই শুয়ে শুয়ে গল্প করছিলাম। একটা ছবি তুলে নে। আয় আয়। এ বাবা, তালা দিয়েছে, ট্রেন পাবো না, তালা খোল। এটাই আমার বুদ্ধি। এ বাবা, কি করছে, কই দেখি তার বুদ্ধি। এ মা বাবা, এখনো রোদ আছে। বাই বাই। ঠিক আছে। এই তোদের সে নারকেল গাছ কোথায় গেল? পিসির নারকেল গাছ। লোককে জিজ্ঞেস করে আম গাছে আম হচ্ছে না কেন? এ লোকের কাছ থেকে নিয়ে গেছিলে? ইস, আকাশটা তো হেবি পরিষ্কার পরিচ্ছন্ন। ও আমাদের দিতে যাচ্ছে স্টেশন পর্যন্ত। চিনবে না? আর যদি হারিয়ে যাস, তুমি আনোই নি চিরুনি। আমার চিরুনি, আয়না, পাখা সব ছিল এমনি। আমি চিরুনিটা বের করলাম এখান থেকে। এই নার্সারিটার অনেকগুলো জবা ফুল গাছ আছে। এটা শুধু জবা ফুল গাছের মনে হচ্ছে। অনেক দিন পর পিসির বাড়ি এসেছি বলে আমাদের অদ্রিজা আমাদের কোনো রকম বাড়ি যেতে দেবে না, তাই দরজায় তালা দিয়ে দিয়েছে। কি আর করা যাবে, থাকার তো উপায় নেই, তাই আমরা চলেই আসলাম। এই যে দেখতে দেখতে চলেও এসেছি স্টেশনে। আর তোমরা ভাবছো যে আমি পিসির বাড়ি আসলাম কিন্তু আমাদের পিসিকে কেন দেখালাম না, কারণ আমাদের পিসি নেই বর্তমানে, তাই জন্য আমরা আমাদের পিসিকে তোমাদের দেখাতে পারিনি। আর এই যে রোদে গরমে পুড়তে পুড়তে একবার এসেছি, আবার এই রোদে গরমের মধ্যেই পুড়তে পুড়তে আবার যাচ্ছি আমরা বাড়ি। আর এই যে পূর্বস্থলী স্টেশন, যাবার সময় তো দেখাতে পারিনি, কারণ তখন এতটাই রোদ গরম ছিল আর এত অসুস্থ লাগছিল যে কোনো রকম স্টেশনটা দেখানোর ইচ্ছাই করেনি, ভিডিওই করতে পারিনি। আর এসে গেছে আমাদের ট্রেন, উঠে পড়েছি ট্রেনে, বসার জায়গাও পেয়েছি। ছোটোবেলায় যখন পিসির বাড়ি আসতাম তখন ট্রেনগুলো এত ভিড় হতো, এখন সেই পরিমাণে একটুও ভিড় হয় না। আর এই যে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বিষ্ণুপ্রিয়া হলতে। এবার নেমে পড়বো আর চলে আসবো নৌকা পার হবার জন্য। আসলো না, সবে ছাড়লো। মাছ ধরা দেখছিস? চ, আর মাছ ধরা দেখতে হবে না। নৌকা এসে গেছে, উঠে পড়। উড়ি বাবা, এখন আর হচ্ছে ইয়ে করার সময়, নদী পার হওয়ার সময় দেখা যায় না যে দুটো আলাদা আলাদা জল। আগে দেখা যায়। সব দেখা যায়। কই, আমি তো দেখতে পাইনি। এইটা পার হওয়ার সময় দেখি। এখানে দেখতে পাবি গাড়ি, ওই পাশে। ওটা ওই পাশে। এইটা তো সেই ইয়ে সেতু কোথায়? হালকা দেখা যায়। এই যে এইখান দিয়ে যখন এই দিকটা নিয়ে ঘুরাবে ওইখানটা করে দেখা যায়। লঞ্চে দেখতে পাবে। সব থেকে কাছাকাছি হচ্ছে ওইটা। এবারে আমরা নবদ্বীপ থেকে পার হব স্বরূপগঞ্জ ঘাটে, আর স্বরূপগঞ্জ ঘাট হয়ে আমরা যাব কৃষ্ণনগর হয়ে বাড়ি। এদিকে পড়ন্ত বিকেলের সূর্যের আলোটা যখন জলের ওপর পড়ে, তার যে কি মিষ্টি লাগে দেখতে, তুলনাই করা যায় না। প্রকৃতির এই অপরূপ সৃষ্টিগুলো আমাকে সব সময় আকর্ষণ করে, কি অপরূপ তার সৃষ্টি। এদিকে আমরা ঘাট পার হয়ে গেছি, উঠে পড়েছি অটোতে।
আর এই অটো করেই আমরা এখন যাব কৃষ্ণনগর স্টেশন। যদি ট্রেনের টাইম মতো পৌঁছাতে পারি তবেই আমরা কৃষ্ণনগর স্টেশন অবধি যাব, আর না হলে নেমে পড়ব নবদ্বীপ মোড়ে। সেখান থেকে আমরা আবার বাস ধরে যাব বাড়ি। এই সব দোষ অনিশের। এদিকে অনিশ আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিয়েছে। আমরা ভেবেছিলাম যে অটোটা বুঝি আমাদেরকে নবদ্বীপ মোড়েই নামিয়ে দেবে, কিন্তু না, ও আমাদের অন্য আর একটা জায়গায় নামিয়ে দিল। সেখান থেকে হাঁটতে হাঁটতে মানে লিটারেলি দৌড়াতে দৌড়াতে আমরা এসেছি এই নবদ্বীপ। যদি বাসটা আমরা কোনোভাবে মিস করতাম তাহলে আবার আমাদের দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ট্রেনটা তো আগেই মিস করে ফেলেছি। তারপর এসে পেয়েও গেলাম বাস আর উঠেও পড়েছি, এবার পৌঁছে যাব বাড়ি। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।